তারিখ মানে ফেব্রুয়ারির 8 তারিখ যে বিস্ফোরণ দেখেছিলাম, গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলনের ছবি দেখেছিলাম, যার সামনের সারিতে মহিলারা ছিলেন, তারা আজ আবার বেরিয়েছেন। আবারও শেখ শাহজাহান তার ভাই সিরাজ উদ্দিনের ভেরিতে তারা আগুন জ্বালিয়ে দিয়েছেন। আরও একবার রাজ্য পুলিশের ওপর তাদের যে আস্থা নেই সে কথা স্পষ্ট করে বলেছেন। তোমাদের অবজেকশন কি বলো? এইটা হচ্ছে বেড়মজুর 2। বেড়মজুর 2 দেখুন এরকম ভাবে বেআইনিভাবে সিরাজ উদ্দিন, বেআইনিভাবে এইসব সেই ব্যক্তিগুলো দেখুন, এইসব সেই ব্যক্তিগুলোকে দেখুন। আগুন ধরে দি ঘুরি দি বলো 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 এক জায়গায় আসো, এক জায়গায় আসো, এক জায়গায় আসো। আবারও একটা জনরোষের ছবি, সন্দেশখালী লাগোয়া ঝুপখালী। এবার সন্দেশখালী জেলিয়াখালীর পর ঝুপখালীতেও মহিলারা আবারও স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন। তারা বলছেন তাদের যে ক্ষোভ রয়েছে, রোষ রয়েছে, তারা তা উগরে দিচ্ছেন। এবং এমন একটা সময় যখন আমরা দেখেছি ডিজিপি রাজ্যের, তিনি বলেছেন শেখ শাহজাহান গ্রেফতার হবে, যখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় টহল দিচ্ছেন, ঠিক সেরকম একটা সময় দলে দলে ঝুপখালীর মহিলারা তারা রাস্তায় বেরিয়ে আসছেন। শেখ সিরাজের বিরুদ্ধে তাদের অভিযোগ তারা উগরে দিচ্ছেন। মহিলারা কিন্তু আবার স্বতঃস্ফূর্তভাবে মহিলারা রাস্তায় নেমেছে। আবারও একটা উত্তেজনা, দেখো ছবিটা দেখাচ্ছি, মহিলারা ছুটছে এই যে ভেরির ধার ধরে। আমি যতটা পারছি তাদের সাথে যাচ্ছি। মহিলারা ছুটছেন, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। ঠিক যে ছবিটা সন্দেশখালীতে দেখা গিয়েছিল, সেই ছবিটায় হাতের সামনে বাঁশ লাঠি যে যা পাচ্ছে তাই নিয়ে তারা ছুটছেন। দিদি রাস্তায় কেন আজকে আবার? ডাক্তার আজকের কেন ডাক্তার সিরাজ ডাক্তার আজকে আমাদের রাস্তায় না দিয়ে দিয়েছে, সেই কারণে আজকে আমরা নেমে গেছি। জমি জায়গা সবকিছু নিলাম করে নিয়ে নিচ্ছে ও, তার জন্য আজকে আমরা এই অবস্থা দাঁড়িয়ে। অর্থাৎ তারা যেটা বলছেন, জমি জায়গা সব কিছু নিয়ে নিয়েছেন এবং সেই কারণেই কিন্তু তারা পথে নেমেছেন। আমাদের নয় আপনারা বিষ খেয়ে মরি। কি হয়েছে বলুন? এখানে জমিন জায়গা তখন সব লোক করে নিয়ে ওরা সাধারণ শিয়াদের লোক, ওরা জমি জায়গা। চলুন আমি দেখাচ্ছি, চলুন দেখো ছবিটা দেখাচ্ছি, উত্তেজনার ছবি আরো একবার, উত্তেজনার ছবি আরো একবার। যে ছবি দেখা যাচ্ছে, গৌরবকে দেখা যাবে সব দখল করে নিচ্ছে। আমরা মরতে রাজি, ওদের শাসন করে মরতে রাজি। এখন আফতার দলবাহিনী কার লোক? হচ্ছে শেখ সিরাজের লোক। হ্যাঁ পালিয়ে গেছে ছুটে, ও পালিয়ে গেছে ছুটে। পথে নেমেছি, আমাদের মারধর করে, আমাদের ইয়ে করে, তাই জন্য আমরা পথে নেমেছি। সব মেয়েরা কারা মারধর করছে? ওই সাধারণ ভাইরা, সাধারণ ডাক্তাররা ওরা মারধর করে। কারা এসছে? আপনারা দৌড়াচ্ছেন কেন? কারা এসছে? সিরাজ ডাক্তারের মোস্তান, সিরাজ ডাক্তার ওখান থেকে দেখে বাইক নিয়ে দেখে চলে গেছে। মোস্তান ভাই লুকেছে, আমাদের ব্যবস্থা আদায় করবে। ওনারা বলে গেছে যে আমরা আসছি, তোদের ব্যবস্থা করব। জমিগুলো দখল করে নিয়েছে। কে দখল করেছে? সেটা সিরাজ ডাক্তার দখল করে নিয়েছে। কে? সিরাজ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার। আচ্ছা, উনি জোর করে দখল করে নিয়ে রায়তি সম্পত্তির করে রাস্তা করেছে, রাস্তা করে গাজরে রাস্তা করে মাটি কেটে তুলে নিচ্ছে, গভীর করে মাটি তুলছে। আমরা অত্যাচার সহ্য করবো না স্যার, আমাদের ওরা খুব অত্যাচার হয়েছে স্যার। আমাদের বাচ্চা ছোট ছোট বাচ্চাকে নিয়ে স্যার ভয়ে থাকি স্যার। ওরা আমাদের রাত্রে বসে মারবে স্যার, রাত্রে চড়বে ভাঙচুর করবে স্যার। এই অবতা দিদি মমতা দিদি সেখান থেকে বলে তোমরা কি বাইরের লোক, তোমরা এদেশের লোক না, আমরা এদেশের লোক কিনা। উনি এখানে এসে দেখুক 3.5 বিঘা জমি আমার বাপের বাড়ির জমি অন্য লোক দিয়ে একদম লুট করে বিক্রি করে দিয়েছে। সিরাজ ডাক্তারের ফাঁসি চাই আমরা, সিরাজ ডাক্তার ফাঁসি চাই। ওর হাড়ি কুড়ি এই ঘরে সব ছিল, পরশুদিন বের করে নিয়েছে। সিরাজ ডাক্তার কে? ওই শাহজাহানের মেজো ভাই। আমি কি অন্য করেছিলাম? আমি প্রতিবন্ধী মানুষ, আমার জমি নিয়েছে 2 বিঘা 15 কাঠা। আমি কি অন্য করেছিলাম? কোন অন্য করেছিলাম? প্রতিবন্ধী মানুষ কোন অন্য করেছিলাম? কে নিয়েছে? সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার। কে হয়? সিরাজ কি? মোস্তান মাইনি। কত জমি নিয়েছে আপনার? 2 বিঘা 15 কাঠা। এখন ফেরত দিচ্ছে না? কি করেছে? এটা হচ্ছে আমাদের দোকান নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার। আমাদের ছিল, নিয়ে নিয়েছে। এই দুটো জায়গা ছিল, ওরা জোর করে ঘর করে নিয়েছে। কাগজপত্র যা ছিল সব ছেড়ে দিয়েছে আমাদের। আমাদের স্বামীদের তো মেরে দেবে স্যার। কে মারবে? কেন? সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার মেরে দেবে আমাদেরকে। আমরা ওই জন্য কিছু ভয় বলতে পারি না স্যার। তাদের যেটা অভিযোগ যে একাধিক দোকান দখল করা হয়েছে, একাধিক দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু জায়গা নয়, দোকান, বসত বাড়ি যা ছিল সমস্ত কিছু কিন্তু দখল করে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে একটা বড় বাহিনী কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ক্ষোভে ফুঁসছে বেড়মজুর ঝুপখালি, সেখানকার মানুষজন রাস্তায় নেমে এসেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা অভিযোগ জানাচ্ছেন। এসপি ডিআইজি ভাস্কর মুখার্জি তিনিও পৌঁছে গেছিলেন, তার সামনেই এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন সেখানকার সাধারণ মানুষজন। সেখানকার মানুষজন কি বলছেন, তারা কি কথোপকথন হয়েছে তাদের মধ্যে দেখাবো। গেলে সঙ্গে সঙ্গে বলছে শাহজাহান শেখের কাছে যাও, সিরাজ শেখের কাছে যাও, আর প্রধান সাহেবের কাছে যাও। তাহলে আমরা কি পুলিশের উপর কোনো নিরাপত্তার আশা করতে পারি? আমার তো মনে হয় কোনো পুলিশের উপর নিরাপত্তা আশা করাই আমাদের ভুল। কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের এখানে সবসময় ফোর্স থাকবে এখন থেকে, কিন্তু তারপরে যদি মনে হয় কখনো কোনো সমস্যা হচ্ছে ফোন করবেন, ফোন করার পরে 5 মিনিটের মধ্যে আমাদের লোক আপনাদের এখানে চলে আসবে। কোনো রকম সমস্যা আমরা দেখব, ঠিক আছে? একদম 100% ভরসা দিচ্ছি। অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, ওই মুহূর্তে তুমি উপস্থিত ছিলে এবং লাইভ আমাদেরকে ছবিটা দেখাচ্ছিলে। এসপি ডিআইজি তারা পৌঁছে গিয়েছিলেন এবং কথা বললেন সাধারণ মানুষজনদের সঙ্গে। তারপর সেখানকার ক্ষোভের আগুনটা প্রশমন করা কি সম্ভব হলো? দেখো তন্নিষ্ঠা, যে জায়গা থেকে ঘটনার সূত্রপাত সেটা হচ্ছে এই যে বেড়মজুর এলাকা। এই বেড়মজুর এলাকার ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পিছনের একটি জায়গা এবং সেখানকার একটি আলা ঘরে নিয়ে সেখানকার অশান্তির ক্ষোভ ক্রমশই কিন্তু বেরিয়ে চলে আসে গ্রামের মধ্যে। এবং যে ছবিটা আমরা সন্দেশখালিতে সপ্তাহ খায়েক আগে দেখেছিলাম, যে সেখানকার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ছবিটা কিন্তু আজকে সন্দেশখালি থেকে 5 কি 6 কিলোমিটার দূরত্বের এই বেড়মজুর এলাকাতেও দেখা গেল। এবং এখানকার মহিলাদেরও একটা অভিযোগ যে শেখ শাহজাহান এবং তার ভাই সিরাজ ডাক্তার বলে যাকে সবাই চেনে, সে একের পর এক জমি দখল করেছে, নিলাম করে দিয়েছে, দোকান ঘর বন্ধ করে দিয়েছে, দখল করে নিয়েছে, এমনকি অত্যাচার পর্যন্ত চালিয়েছে। ক্যামেরার সামনে তারা স্বীকারোক্তি করছেন। তবে এখানে শুধু মহিলারা নয়, পুরুষেরাও স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমেছেন। প্রতিবন্ধী মানুষ, তার জমি কেড়ে নেওয়া হয়েছে। একটা বিরাট ক্ষোভের আগুন কিন্তু এই বেড়মজুর এলাকাতে ইতিমধ্যেই ছড়িয়ে রয়েছে এবং অভিযোগের তীরটা কিন্তু সেই শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। শুধুমাত্র শেখ শাহজাহানই নয়, এবার শেখ শাহজাহানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, ছবি দেখাতে থাকবো আমরা। বেড়মজুরের ঝুপখালি, কেন এভাবে ক্ষোভে ফেটে পড়লো তারা? কেন গ্রামবাসীদের হাতে লাঠি নিয়ে এভাবে আবার নতুন করে পথে নামতে হলো? কথা বলবো সৌরভ দত্ত আমার সহকর্মীর সঙ্গে। সৌরভ, এই যে ক্ষোভ, এই যে যেভাবে গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দিলেন, সেটা তো একদিনের নয়, একটা পুঞ্জীবিত ক্ষোভ বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কি, কেন এরকম একটা পরিস্থিতি এলো? মিমি, দেখো এই যে অঞ্চলগুলো রয়েছে, যে বেড়মজুর, তেভাগা, কাছারি বাড়ি, শুধু বেড়মজুর 2 বলে নয়, অতিকথন হবে না, সন্দেশখালী বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা দ্বীপ, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এলাকায় কিন্তু একজন করে সিরাজ ডাক্তার রয়েছে। বেড়মজুর 2তে বেড়মজুর 2 অঞ্চল সভাপতি সিরাজ ডাক্তার, সন্দেশখালীর মাটিতে শিবু হাজরা, উত্তম সর্দার। তুমি যদি দাউদপুরে যাও, সেখানে দেবব্রত ভূঁইয়া, সঞ্জীব আরিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে। তুমি সিতুলিয়াতে যাও, সেখানে সত্যজিৎ সান্যালদের বিরুদ্ধে ক্ষোভ ফুটে উঠছে। তুমি জিলিয়াখালী যাও, সেটাও শিবু হাজরার নিজের হোম একদম নিজের ঘর, সেখানে ক্ষোভ রয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এই পুরো যে দ্বীপাঞ্চলটা, এই সন্দেশখালী বিধানসভায় নাজার 2তে যাও, তুমি নাজার 2তে গিয়েও তুমি এই ধরনের ক্ষোভ পাবে। এবং সব ক্ষেত্রেই কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা একটা কথায় বারবার অভিযোগ করছেন যে তাদের যে বর্গাদার হিসেবে তারা যেখানে কাজ করতেন, তার যে রেকর্ড, যে নথি, সেই সমস্ত নথি ওলট পালট করে, ভুয়ো নথি তৈরি করে, জীবিত মানুষকে মৃত করে, মৃত মানুষকে জীবিত করে, সেই সমস্ত রেকর্ড তৈরি করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তারা যে সকল জমিতে চাষ করে এতদিন ধরে খেতেন, সেই চাষির তকমা তারা হারাচ্ছেন। আর এই জমিগুলোতে কি হচ্ছে? এই জমির পর জমিতে ঘিরে, জমিতে সেখানে হচ্ছে এই ধরনের মাটি কেটে ভেড়ি তৈরি হচ্ছে। যে সকল ভেড়িতে কোথাও কিন্তু এই যে বর্গাদার যারা রয়েছেন, তারা হয় লিজদার হিসেবে থাকছেন, আর নইলে একেবারে জমি হারা হিসেবে থাকছেন। তারা কয়েক বছর আগে পর্যন্ত যে জমিতে চাষবাস করে খেতেন, এখন তাদেরকে সেখানে তারা দিন মজুরের তকমা পেয়েছে। এ নিয়ে তোমার আদালতের
কাছে, আদালতের কাছে তারা দ্বারস্থ হয়েছেন, আদিবাসী আদালতের কাছে দ্বারস্থ হয়েছেন, তফসিলি জাতি উপজাতি সেই সংক্রান্ত যে আইনি ব্যবস্থা তার দ্বারস্থ হয়েছেন, সেই সংক্রান্ত নথি রয়েছে, এসডিও রিপোর্ট চেয়েছে, এসডিপিও জানিয়েছেন, ভুয়ো রেকর্ড তৈরি হয়েছে। সৌরভ বুঝতেই পারছি দেওয়ালে পিঠ থেকে না গেলে এভাবে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভের ছবি আমরা দেখতে পারতাম না। যেখানে রাজ্য পুলিশের প্রধান যাচ্ছেন, এরিয়া ডমিনেশন করছেন, তারপরেও আশ্বাস দিলেও আশ্বস্ত হচ্ছেন না এলাকার মানুষজন। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক আরও একবার গিয়েছিলেন, কি বললেন তিনি শুনবো, এবং এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারও বক্তব্য শোনাবো। যে মানুষের মধ্যে, জনমানসে, জনগণের মধ্যে কী ধরনের আক্রোশ থাকলে পারে মানুষ এই ধরনের কাজ করে। একজনের পর একজনের বাড়ি ঘর সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে। তারা দিনের পর দিন এরা মানুষকে কি শোষণ করেছে, যৌন শোষণ, আর্থিকভাবে শোষণ, জমি জায়গা কেড়ে নেওয়া, পয়সা কেড়ে নেওয়া, টোটোর নাম করে টাকা নেওয়া, টোটো না দেওয়া, কারো কাছে 40,000, কারো কাছে 30,000, অকথ্য অত্যাচার, বাড়ির বউ মেয়েদেরকে টেনে তুলে নিয়ে যাওয়া, মানুষ বাঁচতে পারে বাড়িঘর ভেঙে দিয়ে জ্বালিয়ে দেওয়া, জমিতে ভেরি করার জন্য নোনা জল ঢুকিয়ে দেওয়া, ফসল ওঠার আগে 1 মাস অপেক্ষাও করবে না। নবাব বলে দিয়েছে, নবাব শাহজাহান তিনি বলে দিয়েছে, অত সঙ্গে সঙ্গে করতে হবে। হ্যাঁ, মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে। যা যা অভিযোগ আছে, যদি যে অভিযোগগুলো প্রকৃত, সবগুলো জাস্টিফাইড সলিউশন হবে।